শহরের এক কোণে পুরনো এক বস্তিতে বাস করত ছোট্ট মীরা। ওর বয়স মাত্র ৮, কিন্তু চোখজোড়া ছিল তার স্বপ্ন আর কৌতূহলে ভরা। মীরার দিন কাটত খেলনা বানিয়ে, ভাঙা বোতাম, ফেলে দেওয়া কাগজের টুকরো আর পুরনো কাপড়ের ছেঁড়া অংশ দিয়ে সে পুতুল, গাড়ি আর ছোট ছোট ঘর তৈরি করত। ওর হাতের জাদুতে পুরনো জিনিসও যেন নতুন জীবন পেত। মীরা স্বপ্ন দেখত একদিন ওর বানানো খেলনাগুলো শহরের সবচেয়ে বড় দোকানে শোভা পাবে। কিন্তু ওর বাবা মা রিক্সা চালিয়ে আর অন্যের বাড়িতে কাজ করে যা রোজগার করতেন তা দিয়ে কোনো রকমে দুবেলা দুমুঠো খাবার জুটত। খেলনা তৈরির উপকরণের জন্য পয়সা জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব ছিল। একদিন বস্তির পাশ দিয়ে যাচ্ছিল এক নামকরা খেলনা কোম্পানির মালিক রায়হান সাহেব। তার চোখ পড়ল মীরার হাতে বানানো একটি পুতুলের ওপর। সেটি কোনো দামি খেলনার চেয়ে কম সুন্দর ছিল না। রায়হান সাহেব অবাক হয়ে মীরাকে জিজ্ঞেস করলেন, কে বানিয়েছে এটা? মীরা ভয়ে ভয়ে বলল, আমি বানিয়েছি সাহেব। রায়হান সাহেব পুতুলটি হাতে নিয়ে মুগ্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে এই ছোট্ট মেয়ের মধ্যে অসামান্য প্রতিভা লুকিয়ে আছে। তিনি মীরার বাবা মার সাথে কথা বললেন এবং মীরাকে তার কোম্পানিতে কাজ করার প্রস্তাব দিলেন। শুধু কাজ নয়, মীরার পড়াশুনোর সমস্ত দায়িত্বও তিনি নিলেন। মীরার জীবন বদলে গেল। সে স্কুলে ভর্তি হলো আর অফিসের ছুটির পর খেলনা ডিজাইনে নতুন নতুন জিনিস শিখতে লাগল। তার বানানো খেলনাগুলো দ্রুতই জনপ্রিয় হয়ে উঠল। মীরার খেলনাগুলো কেবল সুন্দরই ছিল না, প্রতিটি খেলনার পেছনে ছিল এক একটি গল্প, এক একটি স্বপ্ন। কয়েক বছরের মধ্যে মীরার নিজের একটি খেলনা কোম্পানি তৈরি করল, যার নাম দিল মীরার স্বপ্ন। তার কোম্পানি বস্তির অনেক দরিদ্র শিশুদের কর্মসংস্থানের সুযোগ করে দিল, যারা মীরার মতোই স্বপ্ন দেখতে ভালোবাসত। মীরার গল্প প্রমাণ করে যে স্বপ্ন দেখার সাহস থাকলে আর পরিশ্রম করার ইচ্ছে থাকলে কোনো বাধাই বড় নয়। দারিদ্র্য বা প্রতিকূলতা কোনো কিছুর পথ আটকায় না যদি নিজের প্রতি বিশ্বাস থাকে।